পৃথিবীতে যত ইবাদত আছে, যত আমল আছে, যত বিধিবিধান আছে, সবগুলা আল্লাহ জমিনে পাঠাইছে। বলুন কোথায় পাঠাইছে? নবীর কাছে জমিনে পাঠাইছে। যত ইবাদত আছে সব ইবাদত জমিনে পাঠাইছে। শুধুমাত্র একটা ইবাদত নামাজ জমিনে পাঠায় নাই গো। এই নামাজটা আমার নবীরে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া হইবে। এ যুবক ভাই, বন্ধুরে বন্ধু হাদিয়া দিছে রে। পয়গম্বরকে জমিন থেকে 7 আসমানে উঠাইছে। 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় গেছে। সেখান থেকে আবার আরেকটা বাহন দিয়া আরশে আজিমে নিছে। বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুরে বিদায় করার সময় আল্লাহ বলেন, বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, খালি হাতে আপনাকে ফিরাইয়া দিব না, আপনারে একটা হাদিয়া দিব। সুবহানাল্লাহ। হাদিয়া দিব আপনাকে, আমি হাদিয়া দিব। এই হাদিয়াটা হলো 50 ওয়াক্ত নামাজ আমার নবীরে হাদিয়া দিছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ পয়গম্বরকে হাদিয়া দিল। সেই 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী তো আনন্দের সাথে গ্রহণ করলেন। আনন্দের সাথে গ্রহণ করার পরে যখন শুরু করলেন যাত্রা, তখন মুসা নবী কয় দাঁড়ান। আল্লাহর নবী বলেন, মুসা পয়গম্বর, আমার মালিক যতবার গেছি ততবার 5 ওয়াক্ত কইরা কমাইছে। এখন যদি আবার 5 ওয়াক্তর মধ্যে কমাইতে যাই গো, আমার আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিবে, শেষে আমি হাদিয়া ছাড়া যেতে হবে না। আমার লজ্জা করে, আমার লজ্জা লাগে, আর আমি আল্লাহর কাছে যাব না। 5 ওয়াক্ত লইয়া আমি চলে যাব, আমার উম্মতকে হাদিয়া দিব। এবার আল্লাহ আওয়াজ দিয়া বলেন, পয়গম্বর আমিও আপনার অপেক্ষায় ছিলাম। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এখন আবার আমার কাছে আসতেন গো, আমি আপনাকে আর কোনোদিন নামাজ দিতাম না, 5 ওয়াক্ত রেখে দিতাম। আপনাকে নামাজ ছাড়া আমি হাদিয়া ছাড়া বিদায় করতাম। কিন্তু আপনি নবী না আইসা ভালো কাজ করেছেন, আমি আল্লাহ এটার প্রতি খুশি হইছি। আর শুনেন, 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিছিলাম, কমাইতে কমাইতে আপনি 5 ওয়াক্ত নিছেন, 45 ওয়াক্ত ক্ষমা করছেন। আগা নবীজি বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, আপনি যতই হাদিয়া কমান, 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্ত কমাইছেন। আর 5 ওয়াক্ত কমানোর জন্য আপনি আসেন নাই, এতে আমি আল্লাহ বড় খুশি হয়েছি। কিন্তু যাই না রাইকেন, আমি ডিউটি কমাইছি, আমি বেতন কমাই নাই। 45 ওয়াক্ত কমাইছি গো নবী, বেতন কমাই নাই, বেতন কমাই নাই। বন্ধুর সাথে তো আমি এমনটা করতে পারি না, আমার বন্ধুর আলাদা মর্যাদা। তাই আমি আপনারে ঘোষণা দিলাম, 5 ওয়াক্ত নামাজ লইয়া আপনি উম্মতের কাছে চলে যান। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়ে গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 50 ওয়াক্তের সওয়াব প্রত্যেকের আমলনামায় দিয়া দিব। এই একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাই, আমার নবীর আল্লাহ বলেন, পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে নামাজ দিতে গিয়া 7 আসমানে উঠাইছে, আরশে আজিমে নিয়া নামাজ দিছে। এই আল্লাহর পয়গম্বর সেখানে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলেন, মালিক 7 আসমান টপকাই আপনি আমার আরশে আজিমে আনছেন, আমারে আইনা জান্নাত আর জাহান্নাম দেখাইলেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম। মালিক রে, মনের মধ্যে বড় ব্যথা, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার উম্মতরা তো আপনার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারল না। নবীর কত মায়া, চিন্তা করছেন নি? আমার নবীর কত মায়া গো, কত মায়া, কত মায়া।
উম্মতকে আরশে আজিমে গিয়া বলে নাই আল্লাহ বলেন, বন্ধু বেজার হইয়েন না, আমি আপনাকে বেজার করে দিব না। আপনিও শুনে রাখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে যখন কথা বলতো, কালিমুল্লাহ মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো। নবীজি মূসা যখন তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতো, আমি আল্লাহ মূসারে আগে অ্যালার্ট করে দিতাম, মূসা রে জুতাটা খুলে আয়, জুতা পরে তুর পাহাড়ে উঠবি না। মূসা নবী জুতা রেখে তুর পাহাড়ে খালি পায়ে উঠতো। আর আমি আল্লাহ যখন মূসা পয়গম্বরের সঙ্গে কথা বলতাম গো, মূসা আর আমার মধ্যে 70,000 পর্দা থাকতো। 70,000 পর্দার ওই পার থেকে আমি কথা বলতাম, মূসা নবী 70,000 পর্দার ওই পার থেকে কথা বলতো। তার মানে মূসা আর আমার মধ্যে 70,000 নূরের পর্দা থাকতো, যেই পর্দা ভেদ করে মূসার সঙ্গে কথা বলতাম। আর আপনি সমস্ত নবী কুলের সম্রাট, কারণ সমস্ত নবীরা ছিল আমার জন্য পাগল, আর আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য পাগল। নাজাত পর্যন্ত থাকার চেষ্টা এই জন্যই করবেন, কারণ আল্লাহ ভালোবেসে আপনাকে এখানে আসার সুযোগ করে দিছে। আচ্ছা, আমরা চিল্লাচিল্লি না করি, যদি সুযোগ পাই আস্তে আস্তে যাইব না, টানাটানির দরকার নেই। শোনেন, কথা না বলে আমরা ইশারায় কাজ করি, কথা বলে বিশৃঙ্খলা করবেন না। যারা দাঁড়িয়ে আছে দাঁড়ায় থাক। কথা না বলি, যেমনি আছে এমনি থাক, নড়াচড়া না করি। শোনেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ করে দেয়। এখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, তার প্রমাণ হলো এখানে আসা। ভালো যদি না বাসতেন এখানে বসাইতেন কেন? তো শ্বাসটলে বসায় রাখতো, টিভির সামনে বসায় রাখতো, আড্ডাতে বসায় রাখতো, ফেতনার মধ্যে জড়িত রাখতো। অসংখ্য ফেতনার থেকে হেফাজত করে দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে ফেরেশতাদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছে। এর প্রমাণ আল্লাহ ভালোবাসে। এখন যে বিষয়টা স্মরণ রাখতে হবে, আল্লাহ ভালোবেসে তো বসার সুযোগ কইরেই দিছে, বাকি শয়তানের সাথে আপনার মোকাবেলা করতে হবে। কারণ আল্লাহ ভালোবাসে বসাইছে, পিছনে কিন্তু শয়তান আছে। মুনাজাতের আগ পর্যন্ত শয়তান তার সমস্ত শরীরের শক্তি দিয়া চেষ্টা করবে গুতায় হইল আপনারা তোলার। এখন শেষ পর্যন্ত পরীক্ষায় কিন্তু টিকে খুব কম। এজন্য যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মাথায় যখন আসবে যে চলে যাই, তখন বুঝবেন শয়তানে আপনার প্রতি মেহনত শুরু করছে। তাহলে আপনারে গুতায় যদি নিতে পারে শয়তান সাকসেস, আর যদি মোনাজাত পর্যন্ত বসায় রাখতে পারে শয়তান হার মেনে তারপরে যাবে। শেষ ভালো যা মোনাজাত দিয়ে যাবেন। আর আমি বেশি বিরক্ত করব না আপনাদেরকে, বিরক্ত করে ছাড়তাম না। ধৈর্য যতটুকু আপনাদের ধরে, আপনাদের ধৈর্যের উপরে আলোচনা হবে। আপনারা ধৈর্য বেশি সময় নিতে পারেন, আমি বেশি সময় করুন। আর যদি ধৈর্য কম হয় কম করুন, কিন্তু মোনাজাত পর্যন্ত থাকলে এতগুলা মানুষ আমিন আমিন বললে আল্লাহ দোয়া কবুল করে। আর আমরা মুসাফির, আজকে আমি গুনাহগার হইলেও মুসাফিরের দোয়া কবুল, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। তা আমি মুসাফির, আপনারা এতগুলা মানুষ আমিন বলবেন। আবার এখানে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম বসা, এরকম মোনাজাত টেকা দিয়ে ভাবিন নি? কথা দেখুন না, ঘটনা কি আওয়াজ দি কম? হ্যাঁ, কথা বুঝেননি আমার? বুঝলে কি কন হ্যাঁ অথবা না, একটা তো কইবে না। বুবা আছেন? বাবু আসেননি? বাবু বুবা, তাহলে বুবা না হলে তো কথা কইতারে, আওয়াজ দিতেইব। ঢাকা শহর মানেই হলো ভ্যারাইটিস। এখানে কিন্তু এক জেলার মানুষ না, এক থানার মানুষ না, এক বিভাগের মানুষও না, বহু জেলার মানুষ, 12 কুতুবের মজলিস। ঠিক নেই? ভাষা ভিন্ন ভিন্ন আছে। তাই আপনারা যে আমার ভাষা বুঝেন, এটার জন্য আমার সাথে হ্যাঁ না ঠিক বেঠিক বলতে হবে। আমার বাড়ি হলো অভিগঞ্জের ভাষায় তো আর ওয়াজ করতাম না। হবিগঞ্জের ভাষায় ওয়াজ করলে আর খবর জিয়ারত করলে সমান। এই জন্য আমি ভাষা চেঞ্জ।
যতটুক পারি শুদ্ধ ভাষা তো আমরা কথা কইতে পারি না। শুদ্ধ ভাষায় কথা কইতে গেলে ফেস লেগে যায়। আঞ্চলিক মানুষ তো চেষ্টা করি বুঝার। তাই আপনারা আমার সাথে আল্লাহর হস্তে একটু হা না কইলে কথা বলার উৎসাহ তৈরি হবে। বুঝছুননি? এই বুঝছুননি কিন্তু এটা হবিগঞ্জের ফটাক, মারাত্মক জিনিস, বাইপাস যায় পড়ে। মেহরবানি করে একটু কথাবার্তা কইলে বললে কথা বলনেওয়ালার বলার উৎসাহ বাড়ে। সম্মানিত সুধী, কোরআনের কথা শোনার জন্য আরামের ঘুম আপনারা হারাম করছেন, কাজ কর্ম বাদ দিছেন, নরমাল বিছানায় বসছেন। উদ্দেশ্য তো একটাই, কোরআনের কথা শোনা, ঠিক না? যতক্ষণ এখানে বসা থাকবেন, রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। যতক্ষণ বসা থাকবেন দ্বীনের কথা শোনার উদ্দেশ্যে, গুনাহ না হওয়াটাই সম্ভব। এটা কথা না, এটা পারতাম না, এটা কেন লাগাই তারা হল ই ডং ডাং করে কিতা করণ যেত না, এটা কিতা রে দুই না ডং দিতা টেকা খামাইব, এটা আমি কেড়ে ইতা করতাম। হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করেন। যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে গুনাহ মুক্ত পরিবেশে বসা, গুনাহ মুক্ত পরিবেশে বসা। পালা চাকরিত লাগাইছে আমারে, আচ্ছা যাক, ওনার পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্ত এক পরিবেশে বসার সুযোগ করে দিছে। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলবো। আমারে দাওয়াত দিয়ে আনছেন নবীগঞ্জ থেকে, গিচ্ছা শুনবার লেগে আনছেন নি? কাল্পনিক গল্প, লাশ উঠটা দৌড় মারছে, আগুন লেগেছে গা, খবর ভেঙেছে গা, এটা হলো কাল্পনিক গল্প। কাল্পনিক গল্প শোনার জন্য আমার আনেন নাই। ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখানে বসছেন কি গিচ্ছা শুনবার লেগে নি? প্রেমের বিশ্বে ধরছে ইতা শুনবার লেগে নি? নিশিরাত্রে কারবাজি বাসে ইতা শুনবার লেগে নি? হ্যাঁ, সতর্ক থাকবেন। তো আয়াতি কারিমাগুলি তেলাওয়াত করছি। এই আয়াতগুলির থেকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। 4টা পয়েন্টে আলোচনা হবে। এই আয়াতে 4টা বিষয় আছে। এই 4টা বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা বসছেন আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং আমি মনে করি জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ হবে যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন। 4টা বিষয়, এই কাজগুলির থেকে আজকের থেকে আমরা বিরত থাকব। মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করেন। বলুন, আমরা যারা এখানে আসছি, যারা বসছি, সবাই আমরা জান্নাতে যাইতে চাইনি? জান্নাতে যাইবার লাগে তুই আসছি, জাহান্নামে যাওয়ার জন্য তার এখানে আসে নাই। সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সকলের তামান্না হলো জান্নাতে যেতে চাই। আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে জান্নাত বানাইছে। আল্লাহ কাউকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, নমরুদের জন্য জান্নাত বানাইছে, আবু জাহিল্লার জন্য বানাইছে। সবার জন্য একটা করে জান্নাত আছে। কিন্তু জান্নাত নিতে গেলে মাঝখানে একটা পরীক্ষা দিতে হয়। বিষয়টা হলো পরীক্ষায় ফাঁস করলেই জান্নাত। পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে এই বিশাল নিয়ামত থেকে সে বঞ্চিত হবে। তা আমরা সবাই জান্নাত চাই, জাহান্নামে কেউ যেতে চাই না। তাহলে জাহান্নামে যারা যায়, এই জাহান্নাম থেকে বাঁচার জন্যই 4টা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি 4টা কাজ আমরা সঠিকভাবে আজকের পর থেকে এই 4 কাজ থেকে বিরত থাকি এবং 4 কাজ যদি আমরা মানি, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কারণে আমাদেরকে জাহান্নাম দিবে না। যদি আজকের বয়ান শোনার পরে আমরা 4টা কাজ থেকে বিরত থাকি, যেই 4 কাজ করলে, যেই 4 কাজ না করলে জাহান্নামে আমরা যাব,
এই 4টা কাজ আপনাদের সামনে তুলে ধরবো। যদি আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন যে আমার দ্বারা এই 4 কাজ হবে না, তাহলে তো বেঁচে গেলাম, ঠিক না? 4টা কাজ। মানুষ যখন পরীক্ষায় পাশ করবে আল্লাহ তারে জান্নাত দিবে, দয়া মায়া করে জান্নাত দিবে। দুনিয়ার এই জিন্দিগিতে পরীক্ষায় যারা ফেল করবে তারা জাহান্নামে যাবে। তো জান্নাতে যারা যাবে আল্লাহ তাদেরকে বিশেষ কিছু নিয়ামত দান করবে। নিয়ামতের মধ্যে সর্বনিম্ন একটা জান্নাতীকে যে নিয়ামতটা দিবে এটা হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব দিবে। 10 পৃথিবীর সমান একটা রাজত্ব। আপনি এবং আমাকে যদি গোটা পৃথিবীর বাদশাহ বানায়, যেমন আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী 4 জনকে দিছে, তারা গোটা পৃথিবী শাসন করছে। 2 জন বেঈমান, 2 জন ইমানদার, গোটা পৃথিবী শাসন করছে। গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার পরে বলুন তো তাদের পিছনে মৃত্যু ছিল কিনা? মরণ লাগানো ছিল। তাহলে বিশাল রাজত্ব, গোটা পৃথিবী রাজত্ব কইরও বাঁচতে পারে নাই, মরতে হইছে। বর্তমানেও যারা আমেরিকার প্রেসিডেন্ট, বলুন পিছনে মৃত্যু আছে কিনা? মরণ লাগাইল আছে। তাহলে যতই আমরা রাজত্ব পাই আর যতই এই দেশ পরিচালনা করি, গোটা পৃথিবী চালাই, কিন্তু শেষ তৃপ্তি মিটানো যায় না, কারণ মরণ আছে। যেখানে মরণ আছে সেখানে তৃপ্তি নাই। কিন্তু আল্লাহ যে রাজত্ব আপনি এবং আমাকে দিবে যদি জান্নাতে যেতে পারি, ওইটার তৃপ্তি আছে, কারণ এটার পিছনে মরণ নাই। 10 পৃথিবীর সমান রাজত্ব দিবে, কোনো মরণ নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আসেনি? চিন্তা নাই। আল্লাহ জান্নাত দিবে। তো জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, সেখানে গিয়া নাজ নিয়ামত পাইয়া নাচতে থাকবে আনন্দে খুশিতে। নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা খুব খুশি। এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করবে বিষয় কি তা? আল্লাহ খুব নিয়ামত তো আপনি আমাদেরকে দিলেন। আল্লাহ কয় পুরাপুরি পাইছ তো? উত্তর দেয় যে মাত্র 3 ভাগ আলোচনা শুনছি দুনিয়ায়, কিন্তু সরজমিনে আইসা 97 গুণ আমরা বোনাস পাইছি। বন্দা খুব খুশি। আল্লাহ জিগায় আর কত কোনো সমস্যা নাই। তখন বন্দা আল্লাহকে বলে, আল্লাহ আমি গোটা জান্নাতটা ঘোরাফেরা করছি, সব দেখছি তোমার নিয়ামত, কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব ছিল দুনিয়ায়, কিছু আত্মীয় স্বজন ছিল দুনিয়ায়, ঘনিষ্ঠ মানুষ ছিল দুনিয়ায়। গোটা জান্নাত তালাশ করে তাদের কোনো সন্ধান আমি পাই নাই। কারণ আপনি যখন কোনো একটা কিছু পাইবেন, পাওয়ার পর আরো 2-4 জনের না শোনানি পর্যন্ত ভিতরে আপনার শান্তি নাই। বাস্তব না বাস্তব? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনারে একটা প্লাট দেয় গুলশানে, কেউ জানাইবেননি? জানাবো বলে, জানাইবো মানে ফেসবুকের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। আর 71-72 টিভি তো থাকবোই ফসারের লেগে। কি পরিমাণ যে ফসার, প্রচার কারে কয়? প্রধানমন্ত্রী প্লাট দিছে, যেইভাবে প্রচার করলে আনন্দ পাওয়া যায়। জান্নাতের ভিতরে যাওয়ার পর আপনি তালাশ করবেন আত্মীয় স্বজন কোথায়, বন্ধু বান্ধব কোথায়, আমি যে এত বড় রাজত্ব পাইছি, তারা যেন বিষয়টা দেখে। আল্লাহ বলবে যে কোন বন্ধু বান্ধবকে তালাশ করতেছ, নাম বলো। কিরে ভাই আপনারা কি শুরু করছে? কে রে বোঝা যাইতো না, ঘটনা কি তা? আস্তে আস্তে আপনারা না, সাউন্ড বক্স বন্ধ করলে তো আমার ওয়াজও বন্ধ করতেই। এই করে একটু কমান। এই উত্তরই কই যদি আপনারা এখন বাড়ি মারে, এর চেয়ে বেশি লইয়া তো আমি ওয়াজ করি। এই উদ্দুরে আপনারা জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। আর মাটি যে খাবে কোনো সময়, তে আমার সিল্লি উনবেন কেমন দিবে? সিল্লি দিতে গেলে এরকম সামন সারা সিল্লি দিতে গলা তো ফেরা লাগবে মাঝখানটা। এই যে বাড়ি দেয় এটা গলার একটু আসান করে, এটা বন্ধ করলে গলার ফের 3 ডাবল ফেসার আসবে। আর ফেসার এলে আমি কি আপনার এখানে মরতাম আইসিনি? আমি তো চিল্লাই আওয়াজ করতাম। আচ্ছা এই কোটা হালকা কমান, যাতে এরা সহ্য করতে পারে, কথা যেন স্পষ্ট ক্লিয়ার হয়। অহন হয়নি আর চিল্লায়েন না। আচ্ছা চলব। জান্নাতীরা আল্লাহকে বলবে আমি বন্ধু বান্ধবের সাথে দেখা করতে চাই। আল্লাহ কয় তুই জান্নাত আছিস, জাহান্নামে আছিস, তুই দেখা করার কি দরকার? বলে না, দেখা করতে।
জান্নাতি জান্নাতে থাকবি, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। তোরে আমি দয়া মায়া করে জান্নাত দিছি, আর তুই যাদেরকে তালাশ করতেছিস তারা জাহান্নামে আছে। কিন্তু এই বান্দা বলবে, আল্লাহ আপনি নিজেই বলছেন জান্নাতীরা যা চাইবে তা পাইবে। হিটলার প্রচুর চালু, আল্লাহকে কইছিলাম নি বলে হ, তো দেহানি দরকার। তখন আল্লাহ কয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমি কথা বলার ব্যবস্থা করব। সুবহান, আবদার রক্ষা করছে, দেখা করাই দিব, অসুবিধা নাই। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন কথা হবে, কথাটা কি হবে এটি আমাদের বোঝা দরকার। বলুন কতটা পয়েন্ট? 4টা। কয় কারণে জাহান্নামে মানুষ গেছে, এই 4টা কারণ বর্ণনা যে করবে তারা হলো জাহান্নামী। জাহান্নামীরাই বলবে কোন কোন কারণে জাহান্নামে আসছে। তাহলে জাহান্নামীরা যেই কারণে জাহান্নামে আসছে, এই কারণ থেকে যদি আমরা বাঁচতে পারি, আজকের বয়ানের পরে যে 4টা কারণে তারা জাহান্নামে আসছে, সেই 4টা কারণ কার কার ভিতরে আছে আমরা যদি একদম ক্লিয়ার হয়ে যাই, বলুন আজকের পর থেকে যদি এই 4টা কারণ যার ভিতরে আছে সে যদি এখন থেকে অ্যালার্ট হয়, এখন থেকে যদি সতর্ক হয়, বলুন 4 কারণে আর জাহান্নামে যেমন লাগবো। তাহলে মাহফিল তো এই কারণেই, মাহফিলে আসার কারণই হলো মানুষ জান্নাত জাহান্নামের বয়ান শুনে দিল নরম করা, না কৌতুক করা। হ্যাঁ, গান গাও, পাবলিক তো ইতিসা এখন গানও টান মারো, নিশিরাত্রে প্রেমের বিশ্বে ধরছে না। 4টা কারণ জাহান্নামীরা বলবে কেন জাহান্নামে আসছি। তাহলে কেন জাহান্নামে আসছি এটা যদি আজকে আমরা জানি না লাই, তাহলে আমরা এখানে যে সমস্ত শ্রোতারা আসছি, 4টা কারণ যদি আমাদের মধ্যে থাকে, ওয়াজের সাথে সাথে মাথায় নিয়ে খেলবেন যে এই কারণটা আমার মধ্যে আছে কিনা। যদি তাকে আজকের থেকে আমি তওবা করলাম, তাহলে তো বাচ্চা গেলাম গা, ঠিক না? যে আমি আজকের থেকে বাচ্চা গেলাম। তাহলে এই প্রতিটা কথা কার কার মধ্যে আছে খেয়াল করবেন। 4টার মধ্যে একটাও যদি ভিতরে থাকে, একটাও যদি আপনার মধ্যে থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, কথা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। রব্বি কারীম জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিবে রে। আল্লাহ বলবেন যা, জাহান্নামীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা আমি করে দিলাম। এবার জান্নাতি আর জাহান্নামীরা কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এ জাহান্নামীরা, তোর সঙ্গে আমি ব্যবসা করতাম, তোর সাথে আমি চাকরি করতাম, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে উঠা বসা করতাম, সব ঠিকঠাক ছিল, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জাহান্নামে তোরে কিসে নিয়ে আসলো? কোন কারণে তুই জাহান্নামে আসলি? বন্ধুরে আমি জানতে চাই। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুনে জান্নাতীরা জাহান্নামীদের কাছে যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা তখন জাহান্নামে আসার 4টা কারণ বলবে। জোরে কোন কয়টা? আরো জোরে। 4টা কারণ বলবে। জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 4 কারণ, জাহান্নামে আসার 4টা কারণ, জাহান্নামে আসছে 4 কারণে। যেই 4টা কারণে আমারে জাহান্নামে নিয়ে আসছে, এই 4 কারণ বর্ণনা করবে। তার প্রথম নাম্বারটা যখন জাহান্নামী বলবে, জাহান্নামীরা বলবে তার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কয় নাম্বার কারণ? 1 নাম্বার কারণ। একটু রিভাব দেন, আপনারা যে কুটা বন্ধ করছেন, গলায় তো টানে। হ্যাঁ রিভাব দেন, অপারেটর কো এইদিকে না এইদিকে, একটু রিভাব দেন। ইকু যদি সমস্যা হয় আর একটু রিভাব দেন, গলায় যাতে শ্বাস না টানে।
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাবারের বায়রা দিলের কান লাগায়া শুনেন, 1 নাম্বার কি বলছে। 1 নাম্বার জাহান্নামে আসার 1 নাম্বার যে কারণটা, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ যে বর্ণনা করছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে, জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি আর আমি মুসল্লি ছিলাম না। তাহলে বলুন জাহান্নামে আসার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা শুন, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, তুই আর আমার মধ্যে ভালো সম্পর্ক ছিল রে। কিন্তু ব্যবসার ফাঁকে ফাঁকে যখন মসজিদের মধ্যে আজানটা হয়ে যেত, বন্ধু তুই চাকরিগুলা বাদ দিয়া মসজিদে চলে যাইতি, ব্যবসা বাদ দিয়া মসজিদে চলে যাইতি, খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতি, আড্ডা বন্ধ করে মসজিদে যাইতি, আজানের ডাকে সারা দিয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। সাবানের ভাই, এখানে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা ছাদের উপরে বসা, দোতলাতে বসা, সবার কাছে একটা প্রশ্ন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। এখন আপনারা উত্তর দেন, এই অপরাধে কতজন জড়িত? যদি আমরা এখন দাঁড় করাই, সবারই দাঁড় করাই দিব, আলেম ওলামা বাদে, ইল্লা মাশাআল্লাহ নামাজিও আছে। কিন্তু এখন তো আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না, লজ্জাও দিবে না, কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। কয়জন আমরা নামাজি আছি? হুজুর সারা রাত ওয়াজ করেন, মজাই লাগে, ওয়াজ শুনবো, কিন্তু ফজরের পরে জন্মের ঘুম ঘুমাবো, নামাজ পড়তে মন চায় না, ওয়াজ শুনতে মজুই লাগে। যুবক ভাইরা আমার, স্মরণ রাখতে হবে, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা আগে হবে। বলুন কিসের হিসাব হবে? নামাজের হিসাবটা সর্বপ্রথম হবে রে। বলুন তো দেখি, কবরে গেলে কি জিগাইব আপনি ওয়াহাবি না সুন্নি? কথা কয় না। জিগাইব হাত কই বাচ্ছিলি, না বিদ বাচ্চত না বুহ বাচ্চত, জিগাইব। জিগাইব নি খার হইসলে না বইসলে, এগুলা জিগাইব। কিন্তু এগুলা কবরে গেলে জিগাইবে না, এগুলা নিয়ে গুতাগুতি বাংলাদেশে বেশি। যেখানে নামাজ সর্বপ্রথম হিসাব হবে, এটা নিয়ে এত ঝগড়া নাই, এটা নিয়ে এত আন্দোলন নাই। কোন ব্যক্তি যদি কিয়ামত না দাঁড়াইছে, তার 14 গোষ্ঠীরে কাফের বানায় দিছে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, নামাজের হিসাব দাও। অথচ বাঙালি নামাজের খবর নাই, কিন্তু টুপি কেডা, সুক্কানা, নেশা, হাত বুখনা, নাবিদ, এরে বাবা রে, এইগুলা নিয়ে দৌড়াদৌড়ি খরচ, নামাজ গেছে কই? নামাজ লাগে না, ইমান থাকলেই হয়। ইমান আছে, ইমান আছে। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ ছাড়া 4 পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। আমরা সমাজে দেখবেন কিছু মানুষে কয় লোকটা অনেক ভালো, আমার কাছে হুজুর দোয়া করেন, কিতা করতাম, দোয়া করেন, অনেক ভালো। বিপদের সময় সবার আগে দৌড়ায় আসে, শীতের সময় কম্বল দেয়, অভাবের সময় গম দেয়, যা লাগে হুজুর সমাজ সেবক, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। নামাজ পড়েনি, নামাজটা পড়ে না, এমনি ভালো। এমন ভাবে লারা বাইরে রাখো, নামাজ পড়েন, এটা কোনো দোষই না, বাস্তব নামাজ তো বেশ কি মেরে রাখো, সমস্যা নেই, এমনি ভালো, হুজুর ভালো, দোয়া করেন। যখন বোঝা এটা কোনো দোষ না। আচ্ছা একটা গল্প কই আপনারা, বিরক্ত হইতে যায়? বিরক্ত হইয়েন না, যুক্তিটা মিলে কিনা দেখেন। বিদেশ থাকে এক বেচারা, মারে ফোন দিয়া বাপরে ফোন দেওয়া হয়েছে, আমি তাড়াতাড়ি বউ দেখেন বিয়া করতাম, আমার কিন্তু সময় 2 মাস, আমি বউ দেখুম না বিয়া করুম,
কয় কথা ফুট ঠিক কথা কইছস, তুই আয়া বউ রেডি পাইবে। ঠিক আছে, মা বাপে 10-15টা গটক লাগাই দিছে টাকা বেশি দিয়া, বউ দেখবি, এবং যে বউ দেখবি 1000-এর মধ্যে একটা হইতে হইব। গটক ঠিক আছে, টাকা বেশি পাইছি, ধরার বলে গিয়া লইমু বড় লোকের মাইয়া একটা, বাস চতুর জ্বালায় লাগাই দিছে বউ দে। এরপরে এক গটকে ফোন দিয়া ভাই বউ একটা পাইলিস, তাড়াতাড়ি আসে। আইলো, বউয়ের কি কি গুণ বলো। 1 নাম্বার হইলো ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় ভার্সিটির 1 নাম্বার ছাত্রী, মাশাআল্লাহ বালা। 2 নাম্বার হইলো গায়ের চামড়া 1000 মাইয়ার মধ্যে একটা মিশরি চামড়া, লাল চামড়া। কইটা তো তুকাইছিলাম, আচ্ছা ঠিক আছে, যা 2 নম্বর গুণ পাইলাম। 3 নম্বর কিতা? 3 নম্বর হইলো বংশবালা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা। কইটাও চাইছিলাম। এরপরে কিতা কও? এরপরে হইলো কোটি কোটি টাকার মালিক, বাপে টাকা কই তুই ডাস্টবিনে না ফেলাই দেয় এত টাকা। কাইতে যা কিটাও চাইছিলাম, কহ এরপরে কিতা? এরপরে হইলো মাইয়া তো হাতের এমন কাজ পারে, চাইনিজ মাইনিজ সব বানাইলায়, খাসা মুরগি বানায়া এটার উল্টায় ফাল্টায়া কাবাব বানাইলায়, এমন দক্ষ। কইটাও চাইছিলাম, নাস্তা উস্তা বানাইতে। আচ্ছা কয় এরপরে কিতা? এরপর আর কিতা কইতাম, চৌকিটা হরিণের মতো বড় বড়, আর কিতা চুল গিয়া ওই গটাত গিয়া লাড়াছাড়া করে। তুই তো আরো গুণ বলে, অনেক গুণ। এরপর আর কি গুণ কয়? এরপরে গুণ কিতা? মাইয়ার ভদ্রতা, কথা কম কয়, খুব ভদ্র। তো সব চাইছিলাম, সব তো পাইলাম। কার কিতা? কার গুণের অভাব নাই। একটা সমস্যা আছে, এটা হওয়ার দরকার নেই। কি সমস্যা? না কোনো সমস্যা নাই, এমনি গুণের অভাব নাই, ছোট্ট একটা সমস্যা আছে, এটা না বাদ দিলাম। এতগুলা গুণের মধ্যে আর সমস্যাটা তুই এলাপ কিতা? হ্যাঁ বেটা, তুই সমস্যা মাঝ কেন ঢুকাই লেগে রে? ডার হইনা কিতা করতে নয় বেটা, এতগুলা গুণ শুনছো, তার সমস্যা শুনতে গেলে। মেয়ে ঢাকা শহরের মধ্যে শ্রেষ্ঠ ছাত্রী ভার্সিটির মধ্যে। এরপরে মেয়ের লম্বা চুল, মেয়ের চোখ হরিণের মতো, মেয়ের চামড়ার কালার মিশরি কালার, আমেরিকান কালার, সাদা চামড়া। এরপরে চোখ একটা হরিণের মতো, মেয়ের সম্ভ্রান্ত পরিবার, কোটি কোটি টাকার মালিক। কত গুণ, গুণের কোনো শেষ নাই। ছোট্ট একটা দোষ আছে, এটা মাঝখান হয়ে ইসলাম। আচ্ছা যাক, এটা বাদ, এটা শোনার দরকারই নেই। জামাইয়ের বাপে বাইরে দুষ্টা কি তা আমার একটু গটে কয়, মিয়া আমরা তো মারাত্মক চেষ্টা মানুষ, এতগুলা গুণ কইলাম, আপনি দুষ তো গাইতেছেন। দুষ একটা মুখে দায় পড়ছে, কি ছোট্ট একটা দুষ আছেন, এটা এখন খোয়ারই দরকার নাই। জামাইয়ের বাপে খালি কয় এটা একটু কিতা আমার একটু একটু কইলা, গঠকে কয় এটা খোয়ারই দরকার নাই। এই এর মুলাইতে 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 খস না বেটা, না এতগুলা গুণের মধ্যে এত গুণ এত গুণ এত গুণ, একটা দুষ এটা উন্না কিতা করতেন, কোন এটা শোনা দরকার। গুণ দুষ্ট হইল মাইয়াটা যে রাত্রে কই যায়, এটা তো খাইয়া পাওয়া যায় না। মাইয়া রাত্রে কই যায়, এটা তালাশ করে পাওয়া যায়। সকালে যায় আওলা বেশে ভাগলের মতো আয়ে, লক্ষণ খারাপ। জামাইয়ের বাপে মাথা দাঁত দিয়া সব বনাশ করে লাইছে। আচ্ছা আপনারা আমার একটা জবাব দেন, কোন পুরুষ লোক এই কথা শোনার পরে আর বিয়া করার আগ্রহ জাগবনি? ভালো বংশের ছেলে বিয়া করব কেন? বিয়া করতে না এতগুলা গুণ। বলুন এই একটা দোষে সব গুণ আর রইছিনি? কইবে তোর গুণের গোষ্ঠী কিলাই, যে কথা শুনাইছ আর গুণের দরকার নাই। কথা কয় না দি? মেয়ের হাজার 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 গুণ আছে, কিন্তু একটা দোষ হলো রাত্রে কই যায় তুই পাওয়া যায় না। এই কথা শোনার পরে কবে তোর গুণের গোষ্ঠী কিলাই, আমার গুণের দরকার নাই, যেই কথা শুনে বিয়া করার দরকার নেই। ঠিক নেই? ঠিক তেমনি ভাবে যারা মানুষ ভালো, সমাজ সেবক, প্রচুর টাকা দেয় মানুষকে, ভদ্র, সর্বদিক দিয়া বালা, দুষ একটু নামাজটা পড়ে না, আল্লাহ কয় তোর সব গুণের গোষ্ঠী কিলাই আমি, তোর কোন গুণের গ্রহণযোগ্যতা আমার কাছে নাই। একটা খারাপ কাজ হলো নামাজ পড়ে না, সব গুণ বাতিল। বাস্তব না বাস্তব? মেয়ের হাজার গুণ আছে, একটা গুণ খারাপ, রাত্রে কই যায় পাওয়া যায় না। যেমন এটা শোনার পরে সব গুণ বাদ, বান্দা নামাজ পড়ে না, তার যত গুণ তা হোক আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই। অথচ সমাজের মানুষ কি সুন্দর ব্যাটকায় ব্যাটকায় লোকটা অনেক বালা, দোষ হলো নামাজটা পড়ে নাই। হুজুর আপনারা দোয়া হলে নামাজ পড়বো, যখন বুঝা যায় কোনো দোষের ব্যাপার না। জানি না রে কেনের গুণের ব্যাপারে আল্লাহ কয় এই গুণের 4 পয়সারও কোনো মূল্য আমার কাছে নেই। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে, অথচ নামাজের ব্যাপারে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য, এটারে কোনো গ্রহণযোগ্যই মনে করি না। যুবক ভাই, অথচ তোমার বোঝা আমার বোঝা দরকার। পৃথিবীতে যত ইবাদত আছে, যত আমল আছে, যত বিধিবিধান আছে, সবগুলা আল্লাহ জমিনে পাঠাইছে।
বলুন কোথায় পাঠাইছে? নবীর কাছে জমিনে পাঠাইছে। যত ইবাদত আছে সব ইবাদত জমিনে পাঠাইছে, শুধুমাত্র একটা ইবাদত নামাজ জমিনে পাঠায় নাই গো। এই নামাজটা আমার নবীরে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কইবেন এ যুবক ভাই, বন্ধুরে বন্ধু হাদিয়া দিছে রে। পয়গম্বরকে জমিন থেকে 7 আসমানে উঠাইছে, 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় গেছে, সেখান থেকে আবার আরেকটা বাহন দিয়া আরশে আজিমে নিছে। বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুরে বিদায় করার সময় আল্লাহ বলেন, বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, খালি হাতে আপনাকে ফিরাইয়া দিব না, আপনারে একটা হাদিয়া দিব। হাদিয়া দিব আপনাকে, আমি হাদিয়া দিব। এই হাদিয়াটা হলো 50 ওয়াক্ত নামাজ আমার নবীরে হাদিয়া দিছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ পয়গম্বরকে হাদিয়া দিল। সেই 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী তো আনন্দের সাথে গ্রহণ করলেন। আনন্দের সাথে গ্রহণ করার পরে যখন শুরু করলেন যাত্রা, তখন মুসা নবী কয় দাঁড়ান। কই যান? বলে হাদিয়া পাইছি। কত রাখাত? 50 রাখাত। সর্বনাশ করে লিছেন। সর্বনাশের কেছে আর সর্বনাশ, 50 রাত লইয়া যান না আপনি। আমার উম্মত যে বেজুইতা উম্মত আছি, ইডিরে ফুবে বলে বসে গেছে, আর কি পরিমাণ হায়াত পাইছে, এর বড় নামাজ পড়ছে না। আর আপনি 50 ওয়াক্ত নামাজ লইয়া যান, আপনার উম্মতের লেগে খাম সারছে। কতক্ষণ কি করতে হবে? তাড়াতাড়ি যান, ক্ষমাই লইয়ান, ক্ষমাই লইয়ান। নবী আল্লাহরে গিয়ে হয়তো কিতা করতাম। মুসা নবী 2টা কত নেন, ক্ষমাই নেন। 5 ওয়াক্ত ক্ষমাই দিচ্ছে। আবার গেছে মুসা নবীর কাছে। মুসা নবী কই খামটা কিতা করছেন? আপনি তো আবার লই আইসিনি 45 টাকা, সম্ভব না তো, আবার যান। নবী আবার গেছে, আল্লাহ আবার 5 ওয়াক্ত কমাইছে। 9 বার আপ ডাউন করাইছে। কতবার? এই আপ ডাউনের মধ্যে কষ্ট না, বরং ফায়দা আছে। ফায়দা কিতা? 9 বার আল্লাহর সাথে দিদার হয়েছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া আপ ডাউন দিয়ে করছে, এতে ফায়দা আছে। 9 বার দিদার হয়েছে। এবার যখন 45 ওয়াক্ত শেষ, 5 ওয়াক্ত রয়েছে, মুসা নবীরে হয় কিতা করতাম। মুসা নবীকে 5 ওয়াক্ত লইয়া যায়েন না, আরো কমান। আল্লাহ নবী কয় দাঁড়ান, আপনি যেইভাবে আমার আপ ডাউন করাইতেছে, ওহন যদি খালি যায়, প্রতিবারের ন্যায় আল্লাহ যতবার গেছি 5 ওয়াক্ত করে কমাইছে। 5 ওয়াক্ত করে কমাইছে। এখন যদি যাইতে কমাইতে গেলে আগের মতো যদি কমাইতে 5 ওয়াক্ত কমাইলে আমার নামাজই নাই, তাহলে হাদিয়া সারা যেমন লাগবে। আল্লাহ নবী বলেন, মুসা পয়গম্বর, আমার মালিক যতবার গেছি ততবার 5 ওয়াক্ত কইরা কমাইছে। এখন যদি আবার 5 ওয়াক্তর মধ্যে কমাইতে যাই গো, আমার আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিবে, শেষে আমি হাদিয়া ছাড়া যেতে হবে না। আমার লজ্জা করে, আমার লজ্জা লাগে, আর আমি আল্লাহর কাছে যাব না। 5 ওয়াক্ত লইয়া আমি চলে যাব, আমার উম্মতকে হাদিয়া দিব। এবার আল্লাহ আওয়াজ দিয়া বলেন, পয়গম্বর আমিও আপনার অপেক্ষায় ছিলাম। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এখন আবার আমার কাছে আসতেন গো, আমি আপনাকে আর কোনোদিন নামাজ দিতাম না, 5 ওয়াক্ত রেখে দিতাম। আপনাকে নামাজ ছাড়া আমি হাদিয়া ছাড়া বিদায় করতাম। কিন্তু আপনি নবী না আইসা ভালো কাজ করেছেন, আমি আল্লাহ এটার প্রতি খুশি হইছি। আর শুনেন, 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিছিলাম, কমাইতে কমাইতে আপনি 5 ওয়াক্ত নিছেন, 45 ওয়াক্ত ক্ষমা করছেন। আগা নবীজি বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, আপনি যতই হাদিয়া কমান, 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্ত কমাইছেন। আর 5 ওয়াক্ত কমানোর জন্য আপনি আসেন নাই, এতে আমি আল্লাহ বড় খুশি হয়েছি। কিন্তু যাই না রাখেন, আমি ডিউটি কমাইছি, আমি বেতন কমাই নাই। 45 ওয়াক্ত কমাইছি গো নবী, বেতন কমাই নাই, বেতন কমাই নাই।
বন্ধুর সাথে তো আমি এমনটা করতে পারি না, আমার বন্ধুর আলাদা মর্যাদা। তাই আমি আপনারে ঘোষণা দিলাম, 5 ওয়াক্ত নামাজ লইয়া আপনি উম্মতের কাছে চলে যান। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়ে গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 50 ওয়াক্তের সওয়াব প্রত্যেকের আমলনামায় দিয়া দিব। এই একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাই, আমার নবীর আল্লাহ বলেন, পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে নামাজ দিতে গিয়া 7 আসমানে উঠাইছে, আরশে আজিমে নিয়া নামাজ দিছে। আল্লাহর পয়গম্বর সেখানে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলেন, মালিক 7 আসমান টপকাই আপনি আমার আরশে আজিমে আনছেন, আমারে আইনা জান্নাত আর জাহান্নাম দেখাইলেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম। মালিক রে, মনের মধ্যে বড় ব্যথা, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার উম্মতরা তো আপনার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারল না। নবীর কত মায়া, চিন্তা করছেন নি? আমার নবীর কত মায়া গো, কত মায়া, কত মায়া। উম্মতকে আরশে আজিমে গিয়া বলে নাই। আল্লাহ বলেন, বন্ধু বেজার হইয়েন না, আমি আপনাকে বেজার করে দিব না। আপনিও শুনে রাখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে যখন কথা বলতো, কালিমুল্লাহ মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো। নবীজি মূসা যখন তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতো, আমি আল্লাহ মূসারে আগে অ্যালার্ট করে দিতাম, মূসা রে জুতাটা খুলে আয়, জুতা পরে তুর পাহাড়ে উঠবি না। মূসা নবী জুতা রেখে তুর পাহাড়ে খালি পায়ে উঠতো। আর আমি আল্লাহ যখন মূসা পয়গম্বরের সঙ্গে কথা বলতাম গো, মূসা আর আমার মধ্যে 70,000 পর্দা থাকতো। 70,000 পর্দার ওই পার থেকে আমি কথা বলতাম, মূসা নবী 70,000 পর্দার ওই পার থেকে কথা বলতো। তার মানে মূসা আর আমার মধ্যে 70,000 নূরের পর্দা থাকতো, যেই পর্দা ভেদ করে মূসার সঙ্গে কথা বলতাম। আর আপনি সমস্ত নবী কুলের সম্রাট, কারণ সমস্ত নবীরা ছিল আমার জন্য পাগল, আর আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য পাগল। যুবক ভাই, সমস্ত নবীর আল্লাহর চায় রে, আমার আল্লাহ আমার নবীরে চায়। তাই তো বন্ধুরে বন্ধু দেখার জন্য আরশে আজিমে নিয়ে গেছে। একটা কথা খেয়াল করবেন, হযরত মূসা পয়গম্বর কিন্তু উম্মতরে জান্নাত জাহান্নামের বয়ান করছে। আদম পয়গম্বর জান্নাত জাহান্নামের বয়ান করছে। নূহ পয়গম্বর জান্নাত জাহান্নামের বয়ান করছে। ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাত জাহান্নামের বয়ান করছে। মূসা পয়গম্বর জান্নাত জাহান্নামের বয়ান করছে। এইভাবে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বররা জান্নাত আর জাহান্নামের বয়ান করছে রে। উম্মতের কাছে জান্নাত আর জাহান্নামের বয়ান করছে। কোন নবীকে আমার আল্লাহ বাস্তবে জান্নাত আর জাহান্নাম দেখায় নাই। বলে আসুন আপনারা জান্নাত জাহান্নামের বয়ান করেন, একটু সশরীরে জান্নাত আর জাহান্নাম দেখে যান। কোন নবীর আল্লাহ বলে নাই। কিন্তু আমার নবী যখন জান্নাত আর জাহান্নামের বয়ান করত রে, আমার আল্লাহ ঘোষণা করছে, আমার বন্ধু জান্নাত আর জাহান্নামের বয়ান করে, আমার বন্ধুরে জান্নাতটা দেখানো দরকার, জাহান্নামটা দেখানো দরকার। তাও সশরীরে জান্নাত আর জাহান্নাম নবীরে নিয়ে দেখাইছে। আমার পয়গম্বরের সম্মান আর মর্যাদা ছিল আলাদা 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 মর্যাদা। বলুন সবার মতো না আলাদা মর্যাদা? আলাদা মর্যাদা। এত নবীর সম্মান আর মর্যাদা। আর আমার প্রতিটা বয়ানে দেখবেন বেশিরভাগ আমি শানে রাসূল সম্পর্কে আলোচনা করি। এত নবীর গুণকীর্তন গাই, এরপরও বেদাতি বন্ড মাজার পূজারীরা বলে আমি নাকি রাসূলের দুশমন। আমার বিরুদ্ধে মানুষকে ব্রেইন ওয়াশ করানো হয়, বলে আমি বেয়াদবে রাসূল, আমি নাকি রাসূলের বিরুদ্ধে কথা বলি। ওই গাঁজাখুরগুলির কথা হলো, নবীর শানে ওয়াজ করতে গেলে আগে গাঁজা খাইতে হইব, এরপরে গান গাইতে হইব। যত গান গাওয়া যায় তত নবীর শান গাওয়া যায় না। আমরা নবীর সম্মান আর মর্যাদা দেই,
কতটুক সম্মান আর মর্যাদা দেয় এই গাজাকুরের দলেরা, এই বেদাতির দলেরা, গাঞ্জাকুরের দলেরা, এই বেদাতির দলেরা। জেনে রাখ, নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কথা বললে সর্বপ্রথম আন্দোলনে কওমি উলামায়ে কেরাম মাঠে ময়দানে নামে, কওমির আগে কেউ নামে না। এই গাজাকুরের দল, বেদাতি বন্ড মাজার পূজারীদের দল, নবীর বিরুদ্ধে যতবার কথা বলা হয়েছে সর্বপ্রথম আমাদের উলামায়ে কেরাম মাঠে ময়দানে জীবন দিতে প্রস্তুত ছিল। তাদেরকে শুধু মিলাদুন নবী ছাড়া, সিন্নি খাওয়া ছাড়া, কেক খাওয়া ছাড়া মাঠে ময়দানে দেখা যায় না। কিন্তু বাংলার জমিনে কোন নাস্তিক আর কোন মুরতাদ আর রাম বাম যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ার জন্য উলামায়ে কেরাম, সর্বস্তরের উলামায়ে কেরাম রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়। আমরা কয় রাসূলের দুশমন, আমার তো কলজা ফাইট্টা জায়গা। এই বেদাতি মাজার পূজারীরা আমার বিরুদ্ধে এই সমস্ত অপবাদ দেয়। আপনারা জানেন আমার এক মাদ্রাসা লইয়া কত কাহিনী হইতাছে। মাদ্রাসা দিছি, মাদ্রাসা রাত্রে ভেঙে দিছে, এরপরে মাহফিল করতে দেয় না। কি পরিমাণ উগ্র এই মাজারপন্থীরা, চিন্তা করে। আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসা দিতাছি, এটার উপরে হামলা করে। মাদ্রাসা করতে বলে দিত না। এটা কোন ধরনের নবী প্রেম? নবীর ঘর, এই মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এখন যদি কেউ এখন নবীর ঘর করতে দিব না, তে কি নবীর আশেক না নবীর দুশমন? এটা নবীর দুশমন। হে, এক মাদ্রাসা দিতাম, আমার জায়গাতে আমি মাদ্রাসা দিব, মাজারপন্থীরা মাদ্রাসা করতে দিবে না। রাতে সাইনবোর্ড বেঙ্গাল, বিল্ডিং করলে বলে ইট ফিলে লয়ে যাবো। অনকন এরা কত নম্বর আশেক রাসূল। এই জন্য আমি বলি, তোরা মাহফিলে উঠার আগে মেকআপ করস, মাহফিলে উঠার আগে গাঁজা খাস, আর আবুল তাবুল হতলা গান গাছ, আর খন নবীর শান গাইছস। পয়গম্বরের শান যদি জানতে হয়, আমাদের উলামায়ে কেরামদের কাছ থেকে শুনবি নবীর শান মান কারে কয়। 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের উলামায়ে কেরাম বয়ান করে রে, একটা গানে টান দেয় না। আর জিগিরে যায় আধা ঘন্টা, গালাগালি যায় আধা ঘন্টা, আর গানে যায় আধা ঘন্টা, পরে ওয়াজ শেষ। 2 ঘন্টা পরে কয় সময়ের অভাবে বয়ান করতে পারছি না। 2 ঘন্টা সময় দিচ্ছে, তুই গান গাইবে না ওয়াজ করবে? এই হলো পরিস্থিতি। এরা হলো আশেকের রাসূল। আল্লাহ নবীর শান আর মান কতটুক স্পষ্ট কথা হলো, আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 2,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীরে আমার আল্লাহ আলাদা মর্যাদা দিছে। বলুন কি মর্যাদা? আলাদা মর্যাদা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রেমে পাগল হইয়া আগুনে জাপ দিছে, আমার আল্লাহ সশরীরে জান্নাতে নেয় নাই, সশরীরে জাহান্নাম দেখায় নাই, বাইতুল মুকাদ্দাসের ইমাম বানায় নাই। কিন্তু আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে নিয়া নবীরে ইমাম বানাইছে। সমস্ত নবী কুল নবীর পিছনে মুসল্লি হইছে। সেদিন থেকে আমার নবীর উপাধি হইল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, আল্লাহ খাতামান নবিয়্যিন বানাইছে, সর্বযুগের শ্রেষ্ঠ পয়গম্বর বানাইছে। একটা কথা ইয়াদ রাখবেন, আদম নবী যখন যেই জামানায় দাওয়াত দিত ওই যুগের শ্রেষ্ঠ ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই যুগের শ্রেষ্ঠ ছিল, তার উম্মতের কাছে শ্রেষ্ঠ ছিল, ওই যুগের জন্য শ্রেষ্ঠ ছিল। নূহ নবী তার উম্মতের জন্য শ্রেষ্ঠ ছিল, তার ওই যুগের জন্য শ্রেষ্ঠ ছিল। ঈসা রূহুল্লাহ তার উম্মতের কাছে শ্রেষ্ঠ ছিল, ওই যুগের জন্য শ্রেষ্ঠ ছিল। কিন্তু সর্বযুগের শ্রেষ্ঠ না। আদম নবী সর্বযুগের শ্রেষ্ঠ না, ঈসা নবী সর্বযুগের শ্রেষ্ঠ না, ইব্রাহিম খলিলুল্লাহ সর্বযুগের শ্রেষ্ঠ না, আমার নবী সর্বযুগের শ্রেষ্ঠ। আল্লাহর পরে যার সম্মান, কার পরে? আল্লাহর পরে যার সম্মান বললে আর কিছু লাগে? এখন বাকি রয়েছে খালি শুধু আল্লাহ বানালেন। গাঞ্জাকুরেরা শুধু এরা চায় নবীরে শুধু আল্লাহ বানাইতো। কথা বুঝতেছেন না আমার? আমরা যদি বলি আল্লাহর পরে যার সম্মান, আর কোন সম্মান লাগে? আল্লাহর পরে নবীর সম্মান। কিন্তু এরার ক্ষতিল না, ফাললে আল্লাহর উপরে লয়ে যাওয়া। ওই কথার প্রতিবাদ করলো, দেখছো তুই নবীর দুশমন। এরা ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাদের উলামায়ে কেরামদেরকে, সাধারণ পাবলিকের কাছে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, হয় নবীর দুশমন। এগুলা বইলা মানুষের ব্রেন ওয়াশ করানো হচ্ছে। আল্লাহর কসম, আপনি এখন নবীর বিরুদ্ধে কথা বলে দেখেন, আপনার জিহ্বা টান দেওয়ার জন্য আমরাই প্রস্তুত। নবীর জন্য কেউ বিরোধিতা করলে আমরাই মাঠে নামি, আমরাই রক্ত দিই, আমাদের ভাইরা মারা যায়।
ভুলাতে নবীর বিরুদ্ধে কথা বলার পরে 11 জন না 7 জন আমাদের কওমি অঙ্গনের 7 জন মারা গেছে নবীর ইজ্জত রক্ষার্থে। আর তোরা এই সময় কে টান দেস, বিরানি লুয়ে টানাটানি, কার সাথে পাল্লা লস, ইমোশনাল ব্রেকমিল কারে করস। আমার যুবক ভাই, বিরক্ত যদি আমার কথা লাগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, উচিত কথা আমি বাপ রসারি না। বালা লাগলে লাগুক, না লাগলে নাই, আমি কাউরে ছাড়তে রাজি না। কারণ আমি যেখানে জন্ম নিছি আমার ডাইন পাশ কিন্তু সব, বাম পাশ কিন্তু সব, কিন্তু আমি একলা একটা মানুষ, একলা মানুষ, এইভাবে যাইতেছি চালাইয়া মানুষ শুধু, কিন্তু খোলজা ভাত থেকে মাথা পর্যন্ত আমার। আমার কথা হলো হকের জন্য, ইসলামের জন্য যা করতে হয় তা তো করতে হবে। আমার চেষ্টাটা তো আমি চালাই যেতে, আমার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। কিন্তু বাতিলের কাছে মাথা নত করা আমাদের উলামায়ে কেরাম শিখে নাই, ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরাম মাথা নত করতে শিখে নাই। যুবক ভাইয়েরা আমার, আমাদের ওয়াজ, আমাদের উলামায়ে কেরামদের ওয়াজও শুনবেন, তাদের ওয়াজগুলিও শুনবেন। বলুন তো আপনার বিবেকের কাছে 2 ঘন্টা ওয়াজ করলে কয়টা কোরআনের আয়াত পাওয়া যায়? কতক্ষণ পরে পরে দেখবেন ফ্রেমের বিশ্বে ধরছে, এই ধরনের টান মারে। নিশিরাইতে কারবাসি বাজে হে মাশাআল্লাহ শুরু করে দিছে, সে আধা ঘন্টা কিন্তু গেছে গা, এই মাশাআল্লাহ গেছে আধা ঘন্টা। সারা মাহফিলে, সারা ওয়াজে একটা আয়াত নাই, কোনো বিষয় ভিত্তিক আলোচনা নাই, কোনো সাবজেক্টের উপরে আলোচনা নাই। যত আছে ভুং বাং, ওই ফিরের গপ, তমুক ফিরের গপ। এক ফিরে নাকি একই ইফতারের সময় 70 জনের গড় খাইছে, একই টাইমে 7টা-10-এ 70 জনের গড়ে ইফতারি করছে। এই গাঞ্জা খাইয়া ওয়াজ করে। এই ওয়াজ ইউটিউবে আছে, ওখানকে চার্জ দিয়ে দিকে নেবেন। আমার কথা মিশা না হাসা, আমি এগুলো প্রচুর প্রচুর গবেষণা করি। এই হারা দিনে এর ওয়াজ উনি কিতা কয়, খালি তার রেফারেন্স গুলো লিখে লিখে রেখে দিই। মিডিয়া তো তার সামনে মিথ্যা কথা বলে হইব, প্রমাণ দে, ঠিক নেই না? যুবক ভাই, আল্লাহর পরে সম্মান বললে আর কিছু থাকে? আমার নবীরে আল্লাহর পরে সম্মান, তার মানে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার নবী, সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, নবী গো আপনার আমি আলাদা মর্যাদা দিছি। কি মর্যাদা? আলাদা মর্যাদা দিছি। আপনার উম্মত হলো সমস্ত নবী কুলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, তাই আপনার উম্মতেরও আলাদা মর্যাদা, সুবহানাল্লাহ। নবীর গুণে গুণান্বিত হওয়ার কারণে উম্মতের সম্মান বাড়ছে না কমছে? সমস্ত উম্মতের চেয়েও আমাদের নবীর উম্মতের সম্মান আরো বেশি, অন্যান্য উম্মতের চেয়ে আমাদের উম্মতের সম্মান বেশি। তার মানে আল্লাহ বলেন, মুসা নবী 70,000 পর্দার বাহির থেকে আমি কথা বলছি, আর আপনার উম্মত যখন নামাজ পড়বে, নামাজের সময় আমি আল্লাহর সঙ্গে আপনার উম্মত আর আমার কথা হবে, বন্দা আর আল্লাহর কথা হবে নামাজের মধ্যে। নবী জানায়া দিলাম, শ্রেষ্ঠ নবী হিসাবে শ্রেষ্ঠ উম্মতের জন্য একটা আলাদা মর্যাদা হলো, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবে, বন্দা আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। কোনো পার্থক্য নাই, মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। বন্দার সঙ্গে পর্দা ছাড়া কথা হবে। আর আমি জানায়া দিলাম, 7 আসমান টপকাই আমি জান্নাতে নিয়ে আপনার সঙ্গে কথা বলছি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি ওয়াদা দিলাম 5 ওয়াক্ত আপনার উম্মতের সঙ্গে আমার মেরাজ হবে। বুঝি না বেজা? আল্লাহ বলেন, বেজার করবো না, নামাজের মধ্যে বান্দা আমাকে পাবে, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, যেই ব্যক্তিরা নামাজ পড়বে এই ব্যক্তি কোনোদিন অপরাধে জড়িত হতে পারে না। জোরে হতে পারে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহেশা গুনাহের কাছ থেকে নামাজিকে বিরত রাখে। বাস্তব না অবাস্তব? এটাও বাস্তব, আবার এটাও বাস্তব। বলে হুজুর এই কথাতে বললেন নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখে, এটা তো আল্লাহ কইছে, আল্লাহটাও সত্য। আবার আপনারাও বলবেন হুজুর
আমরার এলাকাত নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে আকাম করে কুকাম করে, আসেনি? এটা তো সত্য। তো দুই সত্য একসাথে হয় কেন? কথা কই না দি, আল্লাহটা চিরা সত্য, আপনারটাও সত্য, কিন্তু দুই সত্য তো একসাথে হয় না। কথা কই না দি, পানি উসানি চা আছে, একটু চা দিন না, তুই কারবালার ময়দানে ফেলাই তো রাখলেন, আমার একটা চাটা দেয়। বলুন সত্য কি দুইটা একসাথে হয়? আল্লাহটা চিরসত্য, নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে কথা কই না দি বিরত রাখে। তো এখান করে গুতা দিয়ে কোন লাগে করে না, বেজার হয়ে গেছেন আমার প্রতি? আমি শুরুতেই কইছি বিরক্ত যে সময় দেখুন বয়ান ছেড়ে দিব, ছেড়ে দিলে ডাবল সুবিধা। বিরক্ত লাগতা যিনি সাইরা দিতাম নি, সাইরা দিলে ডাবল সুবিধা। এখন শুনেন, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহশা গুনাহের কাছ থেকে নামাজিকে বিরত রাখে। এটা আল্লাহর বক্তব্য, চিরসত্য, ঠিক কিনা? আর সমাজের বাস্তবতা হলো হুজুর নামাজও পড়ে সুদ খায়, হুজুর নামাজও পড়ে ঘুষও খায়, হুজুর নামাজও পড়ে আহামও করে, নামাজও পড়ে মানুষের সম্পদ দখল করে। এটা সত্য হয় কেন? এটা সত্য হলে আল্লাহটা মিথ্যা হয়, আল্লাহটা সত্য হলে এটা মিথ্যা হয়। কিন্তু দুটোই সত্য। এর বাস্তবতাটা হলো আমি আপনাদেরকে বুঝাইয়া দেই। আল্লাহ বলছেন নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এটা সত্য। আবার নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষে খায়, এটা সত্য। বলে সত্যটা কিভাবে, মিথ্যাটা কিভাবে? সত্য দুটোটাই। আল্লাহ যেটা বলছেন নামাজি ব্যক্তি গুনার থেকে বাঁচায়, এটা হলো নামাজ যদি পড়েন অবশ্যই আপনাকে গুনার থেকে বাঁচাবে। আর নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, এটার অর্থ হইল নামাজ নামাজ হয় না। এটা যে নামাজ দেখতেছেন এটা আসলে কোনো নামাজ না, এটা তামসা, এটা লোক দেখানো, অতিভক্তি সুরের লক্ষণ। নেক্সট সুরতে দোকান, নেক্সট সুরতে নামাজ নামাজ। এখানে আল্লাহটা চির সত্যতা, আপনার আমারটা সত্য হয় কেমনে? কিন্তু সত্য যে বাহ্যিক চোখ দিয়ে এটা সত্যই দেখা যায়, আসলে তো সত্য। নামাজও পড়ে সুদ খায়, কিন্তু বুঝতে হবে এই লোক আসলে নামাজ পড়ে না। এটা নামাজ দেখতে দেখা যায়, কিন্তু এটা নামাজ না। কারণ নামাজ পড়লে আপনাকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন আসুন আপনার চিরসত্যটা একটু বাস্তব করে দিক। নামাজ নিজের চোখকে দেখবেন। আমি আমার এই জীবনে ইমামতি করছি 5 বছর, আমার ছাত্র জীবনে আমি ইমামতি কইরা লেখাপড়া করছি। তো ছাত্র জীবনে আমি ইমামতি করতে করতে ইমামতি কইরা মুসল্লি কত প্রকার, কি কি উদাহরণ স্বরূপ আমি বলে দিতে পারবো। কত প্রকার মুসল্লি আছে, কত কোয়ালিটির মুসল্লি আছে, কত কোয়ালিটির নামাজ আছে আমি জানি। আমি নিজের চোখকে দেখছি, আমার বাস্তব অভিজ্ঞতা হইল। 60 বছর 70 বছর হয়ে গেছে বেচারা, দাড়ি সব সাদা, নামাজ পড়তেছে, জান্নাতের দরজা গন্তাছে, মল্লি জান্নাত পাম স্বপ্ন দেখতেছে, নামাজও 5 ওয়াক্ত পড়তেছে। কিন্তু আমি বলি নামাজ নামাজ হয় না। এই নামাজ তারা জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কিভাবে? নামাজ যে পড়তেছে, নামাজের মধ্যে তার ফরজ ছুটতেছে, ওয়াজিব ছুটতেছে, বলতে পারে না। কিভাবে? আল্লাহু আকবার হইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া সূরা কারাত জাবি পড়ছে, রুকুত গেছে, রুকুত থেকে যে সুজা হইয়া দাঁড়ানোটা, এক তসবি পরিমাণ অন্তত দাঁড়ানোটা ওয়াজিব। কিন্তু এই বেচারা সুজয় মতো দূরের কথা, বেখা তাই সাজা যায়, সুজা হইতে রাজি না, চিন্তা করে সাজা তো জামো হইতে, আর সুজা হইতাম করে বাইপাসে যাই গিয়া ডাইরেক্ট থাকা বেকা হইয়া। আপনি ওইটাই এইরকম দেখছুন নি কিনা আল্লাহ জানে, আমি দেখছি এলে হইতেছে। আমি ফিসে কারিয়া হতকান দেখছি, আহা এইলো নামাজ। তো এই যে সে দাঁড়াইলো না, ওয়াজিব শেষ নি, ইগানো তো এক ওয়াজিব মাইরা গেল, এরপরে গেল শেষদাত, শেষদাত থেকে আবার সুজ হইয়া বসাটা হইলো ওয়াজিব। কিন্তু ইগানো বেখা হই আটটা তুললে আবার আত্মালাই দেয় জাগা শেষদাত। এই নামাজ পড়তেছে 60 বছর ধরে, 6 বছর ধরেও জান্নাত দেখতেছে তাই যাইব গা। কিন্তু নামাজ তো আল্লাহর কাছে 4 বছর কামেরও না। বলুন এই নামাজিকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইব কেমনে? এই নামাজি তারা জাহান্নাম থেকে বাঁচাইব? তো এই নামাজ তো শুধু খাওয়ান যাব, এই নামাজ পড়ে তো ঘুষো খাওয়ান যাব, কোনো সুবিধা নাই। নামাজ তো তারা আটকাইতেছে না, কারণ নামাজিও না, আটকাইব কেমনে? আল্লাহ তো বলছেন নামাজি ব্যক্তিকে, হ্যাঁ কি নামাজি নি? এটা তো তামসা, কথা হয় না। কত কোয়ালিটির নামাজ শুনলেন। আরেক দল দাঁড়াইছেন না, আল্লাহ আকবার ভাই, হারিয়া মসজিদের ফ্যান কিভাবে চলিটি দেখে, ফ্যান গুণ ওলায়। আবার মসজিদের সামনে ক্যালেন্ডার আছে, এটার মধ্যে কিতা লেখা সব পড়তেছে। মসজিদের টাইলস কেমনে লাগাইছে দেখে, পিছে দেখা কাটাইছে এমনি দেখে। আচ্ছা কন এটি কি নামাজ না তামসা? এইরকম নামাজে আমি দেখছি, আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে কইতেছি। কিন্তু এই লোক নামাজ পড়তেছে, মনে করছি এটার নামে নামাজ, আর চলতেছে এইভাবেই। এর গিয়ে আপনি কন্যা বলে নামাজ হয় না, 14 গোষ্ঠী আপনি উদ্ধার করলেন, ইমামতি সে সামনে
নত হইতেও রাজি না, বললে আপনি ইমামতি যাওয়ার সম্ভাবনা আছে। তো বলুন এই নামাজে তারা গুণাতে বসে কেন? এই নামাজও করে, এই নামাজে সুদও নেই, আছে না নাই? আল্লাহ আল্লাহ, আমি যে কত নামাজের নামাজ দেয় 2 রাকাত, আমি জুহরের 4 রাকাত সুন্নত দাঁড়াইছি, এক মুসল্লির সাথে দাঁড়াইছি, আমি 2 রাকাত পড়তাম না। আমরা তো আবিসাব মানুষ, আমরা তো স্পিড আছে, এত তাড়াতাড়ি আমি ফইরাও ই বেচারার লগে পারলাম না। 4 রাকাত তো পড়ছই, পরে আবার বইয়া 2 রাকাত পড়ছে, আবার মোনাজাত দিছে আমার 4 রাকাতের ভিতরে। অথচ আমি নামাজ পড়াইতাম 1টায় নামাজ, আমি দ্রুতই পড়তাছি, এরপরে পারলাম না। নামাজের পরে ডাক দান চেন, চাচা বন কিতা খবর? বালা, আপনারও দোয়া বালা আছে। তুমি চাচা একটা কথা জিগাইতাম, কোনো অসুবিধা নাই। তাই আপনি যে এত তাড়াতাড়ি নামাজটা কেমনে পড়েন? আমি বহু চেষ্টা করছি, আপনার মতো পারি না। আমার দিকে বয়স কত? আমি আমার বয়স 21 বছর, এই জমা ছিল 21 বছর। কত কেমন হইব? 50 বছর ধরে নামাজ পড়তেছি, কত তাড়াতাড়ি সম্ভব? হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, কথা তো ঠিক চাচা, আমার আরো বয়স বাড়তি বলে হ, এটা আস্তে আস্তে পারবো। তোমরা ছোট মানুষ, আস্তে আস্তে পড়ো, এইভাবেই পড়ো, আস্তে আস্তে পারবো। আমার কি সুন্দর বুঝাইতেছে, বুঝা যায় আমি ওনার কাছে আসলে গেছি শিখতাম, আমি ব্যাক করে চাইছি। বয়সে বলে তাড়াতাড়ি নামাজ পড়ে, বয়সে স্পিরিট বেড়ে গেছে গা। এই বুড়ার কি পরিমাণ স্পিরিট! আল্লাহ আল্লাহ, লোকটারা মাফ করুক, জান্নাত নসিব করুক, মারা গেছে। আমি মাঝে মধ্যে গেলে আমার আটকা 2 জায়গা, ওই এলাকাত গেলে এরম করতো। আরেকদিন দেখি নামাজও দাঁড়াইছি বেচারার কাছে, আমি প্রায় সময় দাঁড়াইতাম না, কারণ আমার নামাজ হাসি উঠে যেত না, চাইলেও হাসি উঠতে যেত, মানে এমন কিছু অঙ্গভঙ্গি করতাম না, হাসি উঠতে যাবো। তো হাসি উঠলে তো নামাজ হয়েছে, তো নামাজ দাঁড়াইতাম। একদিন আমি দাঁড়াইছি পুরা নামাজ, পরে আমার নামাজ ভেঙে আছে, আমি ওটা বেরিয়ে গেছি, কিতা করবো, নামাজ দাঁড়াইছি, বেচারা আমার সাথে নামাজ দাঁড়াইছে। নামাজও গিয়ে আত্মা এত সুরতে বইছে, তোমার সামনে একটা ফিফরা গেছে, এটা তাফা তাফা তুমি এমনি ধরছে, নামাজও ধরে লেছি ফিফরা। ওখানে আমি যে দাঁড়ে নামাজ পড়তে যাইছে কন আসি আর সম্ভব আটকানি, একটা তো ছোট মানুষ করলে হাসি উঠার, মুরব্বী মানুষ, আমি মাইরা দিছি আসি, আমার নামাজও শেষ, উজুও শেষ। পরে আমি কি করো, আমি গেছি গা, বেচারা কি ধরছে নামাজ, আমি সেলাম ফিরাইছে না, কিন্তু আত্মীয় তোর সুরত ওই নাম পিঁপড়ারে ধরছে, 2 রাকাত কতক্ষণে এমনি দিয়ে রাখছে, পরে দিয়ে এটা করে ভিনো মেরে লিছে। পরে আমি কি মোহন নামাজ পড়ে আমি উজু টুজু করে গিয়ে আবার নামাজ পড়ছি, পরে আমি আর জীবনে বেটা ধরে নামাজও দাঁড়াইতাম না, আমার শিক্ষা হয়েছে। যাই হোক, নামাজের পরে 2-3 দিন পরে আমি জিগাইছি, চাচা নামাজও জীব হত্যা করা ঠিক নেই, নামাজও ফিফরা মেরালাম, নামাজ হইব নি কোন সমস্যা? এবং এদিন যে যুহ রক্ত আমরা দেখলাম, ফিফরাটার এইভাবে নামাজও মারলেন, সালাম না ফিরে, এটা হইল নি? এই কথাটা যে কইছি আর আমি যেটা দেখছি, এটা তার মাইন্ডটা লেগে গেছে। 3টা লাভ মারছে হারিয়া, লাভ মাইরই মুয়াজ্জিনের চাকরি শেষ, এগর জারো দেয় না, ফিফরা থাকে, টিকটিকি থাকে, সব দোষ মুয়াজ্জিনের। 3টা লাভ দিছে, দিয়ে বেরিয়েছে। আমি সব বনাস, এই লোকগুলার আমরা ওয়াজ করতে যাইবে, তো চাকরিও শেষ। আল্লাহ মাফ করুন, সরল সোজা ছিল, আল্লাহ এর মাফ করবো। কিন্তু বিষয় হইল এরকম নামাজি আছে না নাই? বলুন এই নামাজ আপনারা বাঁচাবো কেমনে? আল্লাহ যে কইছে নামাজ গুনাহ থেকে মানুষকে বাঁচায়, এটা তো চিরসত্য। সত্যিকারের নামাজি ব্যক্তি কোনোদিন ঘুষ খেতে পারে না, সুদ খাইতে পারে না, কোনো খারাপ জেনা ব্যভিচারে লিপ্ত হতে, অন্যের জায়গা দখল করতে। আপনারা এই মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার শিক্ষকরা দেখছেন নি সিনেমা হলে ঢুকতে বাড়িতে? কেন ঢুকে না? আপনার যে শরীর তারও সেই শরীর, আপনাদের যে রক্ত হুজুরেরও সেই রক্ত, আপনাদের যে মাংস হুজুরেরও সেই মাংস, তার আটকায় কেমনে? বলে তার নামাজ তার আটকায় দেয়। বলো কিসে আটকায়? 14ই ফেব্রুয়ারিতে পার্কে কোনো হুজুর দেখছেন নি? হ্যাঁ কথা কই না করে, হুজুর দেখছেন? কেন যায় না? তোমার যে চাহিদা আছে 10 ডাবল চাহিদা হুজুরার বেশি, তোমার বিশ্বাস হয় না? তোমার যে চাহিদা এর থেকে 1000 গুণ বেশি উলামায়ে কেরামদের চাহিদা। হ্যাঁ তোমরা চাহিদা থাকবো কেমনে? তোমরা তো আহাম কুহামে চাহিদা শেষ করো। হুজুরার রিজার্ভ থাকে, হুজুর যায় না কেন? তার নামাজ তার আটকায় দেয়। দেখে না কিসে আটকায়? কিসে আটকায়? নামাজ আটকায় দেয়। ওই শাসনলবয়ে হুজুরে টিভি দেখতে দেখছেন না? টিভি দিকে চা খাইছে, হুজুর দেখছেন মাদ্রাসা, কেন দেখে না? তার নামাজ তার আটকায় দেয়। এটা না শুধু আপনি মাদ্রাসার একটা ছাত্রর দিকে লক্ষ্য করবেন, মাদ্রাসার একটা ছাত্রর দিকে লক্ষ্য করবেন। আপনি যে আকামডি করেন এই ছাত্র দিয়ে কাজ করাইতে পারতেন না, কেন? তার নামাজ তারে বাধা দেয়। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। বেজার হইছেন আপনারা? নামাজ এমন একটা ইবাদত, নামাজ তোমাকে সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখবে, এটাই স্বাভাবিক কথা, হয় না? আল্লাহর নবী সেই নামাজের ব্যাপারে দুনিয়ার একেবারে শেষ প্রান্তে যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেই সময় মালাকুল মউত আজরাইলকে পাশে রেখেও নবী কিন্তু আলীর কথা বলে নাই, ফাতেমার কথা বলে নাই, নবী কিন্তু হাসাইন হুসাইনের কথা বলে নাই, বারবার বলছে আসসালাত আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ ছাড়বি না। সুবহানাল্লাহ। যুবক ভাই, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ পড়ার পরে আপনি দেখবেন আপনার শরীরটা অনেকটা পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়, হালকা শরীর পাতলা হয়ে যায়। যুবক ভাই, এই জন্য রব্বে কারীম বলেন নামাজের হিসাবটা আমি আগে নিব। আর জাহান্নামীরাও জাহান্নামের ভিতরে গিয়া কয় জাহান্নামে আসার 1 নাম্বার কারণটা ছিল নামাজ না পড়া। মুসল্লিন, জাহান্নামীরা বলে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতের রাসূল, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া। যুবক ভাইরা আমার, বলুন তো 1 নাম্বার কারণ কি না পড়া? ইয়াদ থাকবো তো, কথা হয় না? 2 নাম্বার কারণ, 1 নাম্বার চলে গেলে আবার আসুন 2 নাম্বার কারণ। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন 2 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার জমিনে জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে মিসকিনের মাল আত্মসাৎ করছিলাম, মিসকিনের হক মাইরা খাইছিলাম। আসেনি? মিসকিনের মাল খায় না? মিসকিনের মাল কেমনে খায় আমি আপনাদেরকে একটু ধারণা দিয়া দেই, বাকিটা আপনারা বুঝা নিবেন। সব ভাঙ্গা কখন যেত না, কারণ খাওয়াই না গোষ্ঠী বেশি, কথা হয় না? সরকার 300 লেপটিন দিছে গরিব গুড়ারে, কিন্তু দেখা যায় 200 লেপটিন দিছে না, 100 লেপটিন দিয়া বাকি 200 লেপটিন খায়া বইয়া রইছে, একেবারে নিচের ট্যাঙ্কি সুদ্ধা খাই লিছে। আসেনি এরকম? শীতের সময় কম্বল দিল 500, দেখা যায় গরিবের কাছে বাড়াবাড়ি হয়েছে 100, বাকি 400 নাই। 100 দে বাড়ছে, 10টা ক্যামেরা নিয়ে গেছে, একজনরে দিতে গিয়া 10টা ক্যামেরা স্ন্যাপ মারছে, কথা হয় না? বাকি 400 গেল কই খাইয়া লাইছে, খাঙ্গের বাচ্চা খাইয়া সব শেষ করে লিছে। বাস্তব না বাস্তব? কি পরিমাণ খায়, খাউইনার ঘরের খাউইনা। বাস্তব না বাস্তব? এরা যখন খাইতে চায় তখন যেই ভাবি হোক খাওয়ান লাগবো, কথা কয় না? আচ্ছা, আপনারা মাহফিলাইতে গিয়া আমার পুলিশে ধরছে, দইরা কয় গাড়ির কাগজ দেন, দিলাম কাগজ, কাগজ তো কমপ্লিট, সুযোগ পাইতেছে না, গ্লাস অবস্থান সিমটাইছে, এটাও কমপ্লিট, কোনো সুযোগ নাই, ভিতরে কি আছে কিছু নাই, কই যাবেন? ওয়াজও যাম, ঠিক আছে, কোনো মতে পারতেছে না। বনাট করলেন, বনাট করল, বনাট করলে কয় এটা কিতা, এটা একটা অরণ, অরণ কেরা আছে, অরণ কেরা আছে, এটা পেপু দিতা, হন এটা তখন দিত না। আমি বলছি এটা বন্ধ, এটা কোনো কামের না, এটা শেষ, ফাললে এটা টিপ দেওয়া দেখেন, এটা চলেনি। মিশিং স্টার্ট দেন, মিশিং স্টার্ট দিলাম, মিশিং কুত্তান করছে, দেহিটার শব্দ করে, এটা তো কাটা 3 মাস আগে, এরপর এটা কোথায় দেখ, এটাও পারতেছে না, কিতা করতো, কারণ খাওয়ান তো লাগবো, নেশায় ধরছে খাই তুইব, মানে এরা তো না খাইতে রিস্কাওয়ালার থেকে হয় 10টা টাকা দেয়, 10 টাকা নাই, হয়তো একটা বিড়ি দিয়া যা, বিড়িও নাই, হয়তো মাথাটা ঠিকটা দিয়া যা, ছাড়তে রাখছি না আপনারা। কারণ আমি হুজুর মানুষে খাইতো কেমনে, আমার তো খাইবার কথা কইতে পারতেছে না, এখন কি করতো হুজুর তে তো ভাষ্য নে তেনা মাহফিলে খুঁয়ে দিব, সারা দেশে জানবো। আমার থেকে আর ফান্দি বাজাইবার কোনো সিস্টেম পাইতেছেন। পরে কয়টা অপরাধ, আমি স্যার অপরাধ হইলে এটা চললে, এটা বন্ধ, অপরাধ কেন হইব, কারণ এটা থাকতে পারতো না, মেজাজ এমন গরম হয়েছিল, কইতাম আসলাম যে হুজুর আড্ডি ধরাই দেই, এর ফটো সে এটা বন্ধ, আমার মামলা দিবেই সে, কারণ টেকা দিতে পারতেছি না।
মামলা দিবে। শেষ পর্যন্ত সে আমার সামান্য একটা বিষয় না 3000 টাকার মামলা দিছে। আমি বারবার কইলাম যে কোন অপরাধে দিলেন, আমি অপরাধ তো গায়ে পাইতেছি না, আপনি কেন এটা দিলেন আমারে? ওইটা থাকতাম না। আমি বাংলাদেশের কোন আইন আছে যেটা অচল, এটা তো আপনি মামলা দিয়ে দিলেন। এই হলো খাউইন্না গোষ্ঠীর অবস্থা। এরা কাউকে ছাড় দিতে রাজি না। ও ড্রাইভার যে আলাদা নিয়ে আসে 500 টাকা এটা তো করোই, ওই দরজার ভিতরে দাঁত দিয়ে দিলাম 500 দেড়াই দিই। মানুষের লজ্জাও আছে। কেন সরকার আপনাকে বেতন দেয় না? আমাদের জনগণের ট্যাক্স আপনার দিয়ে আপনার বেতন হয় না? তা আপনি কেন এগুলা করতেছেন? এগুলা মানুষের অভিশাপ। এগুলা মানুষের এই অভিশাপের কারণে ছেলে সন্তান হয় প্রতিবন্ধী। বুঝতেছেন না কেন? আপনাদের মানুষের অভিশাপ, মানুষের কান্না, ছেলে সন্তান প্রতিবন্ধী হয়। এত টাকা কামান তারপরে ঘরে শান্তি নাই আপনাদের। কেন নাই? মানুষের অভিশাপ, মানুষের আহাজারি। মানুষগুলোকে আপনারা হয়রানি করেন। কেন করেন ভাই? মানুষ ঘরে গিয়ে কান্দে, আপনারা তো তাদের কান্না দেখেন না। আপনাদেরকে ভয়ে কিছু বলে না, কারণ আপনাদের দিল এত পাষাণ। তাদের কান্না আপনাদের চোখে, এগুলা চোখে দেখে না। দরজা লাগায় কান্দে, আল্লাহর কাছে 2 হাত তুলে আপনাদের ব্যাপারে কান্দে। যেই পরিমাণ মানুষকে আপনারা আঘাত দেন, জান্না রাখেন জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। বলুন জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? ওয়ালান নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। কয় নম্বর? আমি একদিন রাত্রে টাকা উঠছি। কিসে উঠছি? টাকা উঠছি। এটা 4 বছর আগে, 5 বছর আগে। টাকা উঠটা হাত দেখাইছি, ভাই আমার লইয়া যান। এক মাহফিল হয়ে গেছি, এই সময় তো আর গাড়ি মারি আসিল না। হাত দেখাইছে, টাকা 1 টাকা রয়ে গেছে। ভাই আমার একটু সামনে দিয়ে না, হুজুর দেখে আমার লইছে, বইয়া রয়েছে। দি সামনে কতগুলা 10 টিকি 5 টিকি এইভাবে মেলাইতে রাখছে। মিডে গীতা ভাই টেকা এইভাবে মেলাইতে ভিজে গেছে। এখন না আমি কেরে ও দেখবেন না, সামনে ফকির মিসকিন আছে, তারা দেওয়ান লাগে 5 টাকা 10 টাকা। পরে গেছে থেকে 10 টাকায় না মুটকিরা দেয়, সামনে হতার পর রাখা 10 টাকা দিতা করতে হতে পুরা টাকা শেষ করছে। আমি আসতে আসতে আমি এইগুলো তাল টাকা উঠতে আমি দেখলাম ঘটনা। এগুলো করেন না, মানুষের কষ্ট হয়, মন থেকে কষ্ট দেয়। আমরা আপনাদেরকে সম্মান করি রে ভাই, দেখলেই তো সালাম দিই। প্রশাসন সবাই খারাপ না। বলুন প্রশাসন সব খারাপ? খারাপ না। প্রশাসনের মধ্যে ভালো আছে, সব প্রশাসন খারাপ নয়। অনেক প্রশাসন, আমার ক্ষেত্রে আমি বলি, গাড়ি থামাইয়া মামলা দিয়া দেয়, কাগজপত্র সব নিচে গা, খালি আমি গাড়িতে পারিছি কুজুর আপনি কমাম করে দেবো, একটা ছবি তুলতে। ছবি টুবি তুললে বুক জড়ায় দইরায়ের পরে আমার আরো 500 হাত দিয়া দিয়ে হয়েছে চা খাই নজর। আপনার ওয়াজ শুনি। প্রশাসন ভালো আছে না নাই? অনেক প্রশাসন হুজুর দেখলেই ধার্মিক আছে, ভালো আছে। আমরা সব প্রশাসনকে খারাপ বলবো না, ভালো আছে, এখনো ভালো আছে। আমার মাহফিল যে আমার বাড়িতে করাইছি, সম্পূর্ণটা করাইছিলাম প্রশাসনের সাহায্যের দ্বারা। প্রশাসন আমাকে শেল্টার দিছে। ভালো না হইলে দিল কথা কই না দি, ভালো না হলে আমার মাহফিল করতে দিত না। প্রশাসন ভালো ছিল। এই জন্য শুনেন, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। কয় নম্বর কারণ? মিসকিনের মাল খাইয়েন না, মিসকিনের হক নষ্ট করবেন না, জুলুম করবেন না। ক্ষমতা আছে, আরেকজনের জায়গা দখল করছেন, এটা করলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। আমার কথা কি বুঝতেছেন? গল্প বলতেছি, কথাগুলি বোঝার চেষ্টা করেন। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ, সাবধান, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হবে। এবার আসুন 3 নম্বরটা বলি। 3 নম্বর হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। এই অভ্যাসটা আমার মধ্যে আছে। 3 নম্বরটা হলো বেহুদা অনর্থক কথা বলা। কথা হয় না? আসেনি এরকম হিসাব? অনর্থক কথা হয়, বেহুদা কথা হয়। আর এইটার মধ্যে সবচেয়ে বেশি অভ্যাস হইল আমাদের মা বোনদের। মাশাআল্লাহ, 3জন 4জন যদি এক জায়গা হইতে পারে, তেসারছে কক 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 কাস্তা ঘর গরম না। আপনার সাভারের মহিলা না, আমরা এলাকার কথা কইতেছি। 3-4 জন যদি এক জায়গায় কয়, এরা কক 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 শুরু করে দেয়। আল্লাহর নবী বলেন বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলার দরকার নাই। বেহুদা কথা বললে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। ইয়াদ রাখেন, মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা অনেক সময় বসে থাকি মাহফিল, একটু রেস্টের লেগে তুই যায়। অনেক জার্নি করেছে, একটু ঘুমাইতাম চাই, তোমার রেস্ট করতাম চাই। 20-25 জন ঢুকবো, ঢুকিয়া বইব। হুদু দেখো হুজুর আপনি বাড়ি
তো বাড়ি কইলাম, হুজুর আপনার নামও কইলাম, কি করে? তা বেহুদা কথা না। হ্যাঁ আমি আইসি জার্নি করে আমার মেজাজ হয়েছে 56। এগিয়ে আমার জিগানে বাড়ি কইতে কোনানো তাকেন কি তা জিগায় বাপ লয়। যখন আমি কথা কই না, গর্তিকা বাইরে ফেসবুকটা মাঝে লাগবো, বক্তার সঙ্গে দেখা করতাম গেছিলাম, অহংকার বক্তা, কথা কয় না, বাপ বেশি দিছে ফেসবুকে চাই আমি অহংকারী। মানে এর কপিলের সাথে আমি অনর্থক বক 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 করতাম, এই কথা না হইলেও অহংকারী। কি মুসিবতে বললাম, এত সে জানে না যে অনর্থক কথা বলা 3 নাম্বার কারণ। কথা কয় না দিক ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন 2 নাম্বার কারণ, ওয়া কুননা নাকুদু মা'আল খাইদিন 3 নাম্বার কারণ হলো বেহুদা কথাবার্তা বলা, অনর্থক কাচ্চারা কথা বলা। কথা কয় না? আমার যুবক ভাই ওয়াদা করেন তো, বেহুদা কি কথা বলা যাবে? অনর্থক কথা বলা যাবে না? না, অনর্থক কথা বলা যাবে না, বেহুদা কথা বলা যাবে না। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। এবার আসুন 4 নাম্বার কারণটা বলে দিই। 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যেদিন বিচারের মালিক হবেন সেদিনের বিষয়টা বিশ্বাস করে না। এতক্ষণ জান্নাত জাহান্নামের যা বয়ান আপনাদের সামনে করলাম, অনেক মানুষ এটা নিয়েও সন্দেহ করে, বাস্তব হইতে পারে না হইতে পারে। বলুন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 4 নাম্বার কারণ। পরকালের উপরে যারা বিশ্বাস করবে না, কোরআন হাদিসের উপরে যারা বিশ্বাস করবে না, বেহুদা কথা যারা বলবে, এরপরে মিসকিনের মাল যারা মাইরা খাইব, এরপরে নামাজ যারা পড়ব না, সর্বমোট কয়টা? আরো জুড়ে। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ না পড়া। নামাজ যদি না পড়ে জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোন, দুনিয়াতে তোর সঙ্গে বন্ধুত্ব ছিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, মসজিদে আজান দিলে দৌড়ায় মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ কি না পড়া। 2 নাম্বার হলো জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোন। জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো এতিমের হক নষ্ট করছি রে, আমি আরামে খাইয়া ঘুমাইছি, আমি রুশ পোলাও দিয়া খাইয়া ঘুমাইয়া ডেকর দিছি, আমার পাশের বাড়ির এতিম না খাইয়া ঘুমাইলো, একটা বারো খবর নিলাম না। এই কারণে জাহান্নামে আসার 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো ওয়া কুননা নাকুদু মা'আল খাইদিন। অনর্থক কথা বলতাম, দোকানে বৈশা গল্প করতাম, অমুক ভালো না, তমুক ভালো না, এগুলা নিয়ে গীবত গুসাইতের মধ্যে থাকতাম, অনর্থক বেহুদা কথা বলতাম। বেহুদা কথা বলার কারণে রব্বে কারীম জাহান্নামে ঢোকানোর 3 নাম্বার কারণ হিসাবে রাখছে। কয় নাম্বার? 3 নাম্বার কারণ। যুবক ভাইরা 4 নাম্বার কারণ হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপর বিশ্বাস করতাম না। এই 4টা কারণের উপর যারা চলবে রে, 4টা কারণ যাদের মধ্যে আছে, আর এই হালতে হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থা আমাদের সামনে মালাকুল মউত হাজির। শেষ ধরে লই গেছে। এই হালতেই যদি জিন্দেগি চালা, মালাকুল মউত হাজির হয়ে যাবে, রুহটা নিয়ে যাবে। আর এই 4টা কারণের মধ্যে যদি একটা কারণ তোমার আমার ভিতরে থাকে, বলুন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক নেই? 4 কারণ থেকে কারা বিরত থাকবেন? হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর।